কি সুন্দর সর্ষের ক্ষেত। আমি এসেছি আমার বান্ধবীর বাপের বাড়িতে, গাংনাপুর। এটা রানাঘাট বনগা লাইনে, একদম মানে গ্রাম যাকে বলে। এটা কি দারুণ না সর্ষের ক্ষেতটা, একদম মানে মুক্ত, একদম ফ্রেশ অক্সিজেন। এই দেখো, এটা সর্ষের বাগান, এটা পটলের ক্ষেত। এখন যদিও বা অফ সিজন পটলের, পটল এখন নেই, তারপরেও স্টিল গাছগুলো রয়েছে। বরবটি হয়েছে, দেখেছো? এই দেখো বরবটি। ওয়াও, এখান দিয়ে দেখা যাবে না। এই দেখো বরবটি কত, কি দারুণ। এই দেখো বরবটি হয়েছে। পোকা ধরে গেছে সব। এই যে একটা পাকা পটল, ছিঁড়ছি না, আমি দেখছি। পাকা পটল আমি ছিঁড়েই বা কি করবো? গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু বরবটি প্রচুর হয়ে আছে। এগুলো তোলেনি কেন? কত বরবটি, বীজ করবে। ওই তো সিমের ক্ষেত, পুরো গ্রাম একদম চারিদিকে। ওয়াও, কি দারুণ। শিম গাছ দেখো, কত শিম হয়েছে, কি দারুণ। কি সুন্দর শিম হয়েছে, দেখেছেন এখানে সব হচ্ছে এগুলো পুচকি পুচকি সব, মানে একটা থোকার মধ্যে এত শিম। পুরো শিমের বাগান এটা একদম। কি দারুণ, পুরো মানে একদম শিম, মানে ওই উঁচু উঁচু গাছগুলোতে অব্দি শিম উঠে গেছে। কি সুন্দর। এখানে আগে গাঁদা ফুলও লাগিয়েছিল। কি সুন্দর হয়েছে দেখো, এই পুচকি পুচকি ফুলকপি। এই দেখো সবে হচ্ছে ফুলকপিগুলো, কি দারুণ না? আর এগুলো, এটা কিন্তু পটলের গাছ, যদিও এখন পটলের সিজন নয়, তাই জন্য মানে সেইভাবে নেই, পটল হয়নি। বাট গরমকালে তো, আমি এর আগেও গরমকালে এখানে এসেছি, তখন এখানে এগুলো পুরো একদম পটলে পুরো ভর্তি ছিল। আর নিচ দিয়ে পুরো সব একদম ফুলকপি লাগানো, কি দারুণ। কত শিম গাছ এখানে দেখো, ভর্তি শিম। এখানে পুরো পুচকি পুচকি সব শিম হয়েছে এখানে। তোমরা দেখেছো এরকম শিমের বাগান? দেখো চারিদিকে তো শিম আর শিম। এই দেখো কত শিম, অবাক লাগছে। ওই দিকটা দেখো, দেখো ওখানটা ওই উপরে উঠেও শিম হয়েছে। মানে চারিদিকে যতদূর চোখ যাবে, যতদূর যাবো, এইদিকে যতদূর চোখ যাবে, যতদূর যাব শুধু শিম। আমি দেখি, এই দেখো এখানেও দেখো, এইটুকুনি থোকের মধ্যে কতগুলো শিম। পুরো জঙ্গল, পিছনে পুরো বাঁশ বাগান। সন্ধেবেলা কিন্তু এখানে শেয়ালও বেড়ায়, এত শিম। ওইদিকে ওইদিকে নলডগা শিম গাছ আছে, নলডগা শিম গাছে ওখানে চলো না যাই। এখানে নিচে দেখো পুচকি পুচকি, এগুলো কিন্তু বাঁধাকপি।
এটা বাঁধাকপি না ফুলকপি? এটা মনে হচ্ছে ফুলকপি। ফুলকপি। কি সুন্দর চারিদিকে কত ফুলকপি হয়েছে, পুরো ভর্তি ফুলকপি গাছ এখানে। ওপরে এগুলো পটল গাছ আর নিচে হচ্ছে ফুলকপি গাছ। যদিও এখন পটলের সিজন নয়, পটল এখন সেইভাবে হয়নি, তবে মানে গরমকালে হবে হয়তো, হয়ে গেছে। এখন তো শীতের সময়, এখন পটল হয় না, তাও দু একটা বেরিয়েছে। এখন চারিদিকে শুধু শিম, বাঁধাকপি আর ফুলকপি। ঢ্যাঁড়সের সাইজটা দেখো, কি বিশাল তরোয়াল সাইজের ঢ্যাঁড়স। এই যে ওইখানে দেখালাম কালো টাইপের শিমগুলো, আর এইগুলো হচ্ছে পুরো সাদা রঙের শিম। দেখো দেখো এখানটায়, এই দেখো এইগুলো কিন্তু আবার অন্য প্রজাতির শিম। এগুলো, ওগুলো ছিল কালো শিম, এগুলো সাদা। এগুলো কি নামে শিমগুলো? দেশি, মানে দুটোই দেশি, বাট ওইটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি। এখানটায় আসো আসো আসো, এই দেখো কত শিম। বাজারে আমরা এগুলো কিনে খাই, কিন্তু কিভাবে কি হয় আমরা শহরের লোকেরা সিরিয়াসলি জানি না, হয়তো শখে বাড়িতে দু একটা লাগাই, বাট সেইভাবে কিন্তু আমরা মানে জানিও না, দেখিও নি গাছে। যাই হোক, আমাদের জন্য এটা খুব মানে কি বলবো, ভালো লাগার জিনিস। কত শিম দেখো চারিদিকে, মানে একটা থোকার মধ্যে খুব কম হলো 15-20টা করে শিম। দারুণ। আমি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, ভর্তি শিম, মানে আমি বেরোচ্ছি নিচে পুরো শিমে শিম, আমার পায়ে ধাক্কা লেগে গায়ে লেগে ছিঁড়েও পড়ে যাচ্ছে। তাকাও এখান থেকে, মানে পুরো এদিক থেকে নিয়ে শুরু করে পুরো এদিকে সবটাই পুরো মানে শিম গাছের চাষ। আর ওইদিকে সুপারির বাগান, আর এইদিকে পুরো একদম মানে জঙ্গল। এই দেখো এইটাও আরেকটা শিমের বাগান, সব কিন্তু ডিফারেন্ট। এইটা হচ্ছে নলডগা শিম, মানে ওই যে সরু সরু যে শিমগুলো, সেই শিম। এই দেখো, আসো এদিকে, এই দেখো এগুলো সেই সরু সরু। এই শিমগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল দারুণ লাগে খেতে, সত্যি কথা বলছি। মানে যে কোনো জ্যান্ত মাছ, চারাপোনা বাটা যাই হোক, হেভি লাগে খেতে। আর পাতুরি তো একদম জমে যাবে, জাস্ট দারুণ। আমি আর বেশি ভেতরে যাবো না, আমার ভয় লাগছে, যদি সাপ ঠাপ দেয় একদম পায়ে একটা চুমু দিয়ে বেসালে হয়ে গেল। দারুণ, কোনো কথা হবে না। চলো টাটা, সবাই ভালো থেকো, টাটা।